বিগত ভিডিওতে আমরা কি করছিলাম দেখো তো, আমরা 3.3 শেষ করছিলাম। আজকে এই ভিডিওটা এটা তেমন একটা বড় ভিডিও হবে না। আমরা এখানে সঞ্চার পথ নিয়ে কথা বলবো, ঠিক আছে? 3.4 এসি আহমেদের 3.4 কেতাবুদ্দিনের 3 এর ডি সঞ্চার পথ নিয়ে কথা হবে। তো দেখি আমরা কথাবার্তা না বলে স্টার্ট করি। সঞ্চার পথ অথবা যেটাকে ইংলিশে বলা হয় লোকাস, যেটাকে ইংলিশে বলা হয় লোকাস, তার ওটা লক করে দিই। লোকাস, লোকাস, ঠিক আছে। এখন সঞ্চার পথ জিনিসটা কি? সঞ্চার পথের সংজ্ঞাটা বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট আমরা সংজ্ঞা বুঝবো, দেন আমরা অ্যাকচুয়ালি ফিল করার ট্রাই করবো সঞ্চার পথ জিনিসটা কি বোঝায়, ঠিক আছে। সঞ্চার পথ বলতে বোঝায়, সংজ্ঞাটা আগে লিখি। সঞ্চার পথ কই লিখবো, এখানে লিখি। সঞ্চার পথ বলতে বোঝায় একগুচ্ছ বিন্দুর সেট যারা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে। সঞ্চার পথের সংজ্ঞাটা কি? একগুচ্ছ, লিখো আমার সাথে, একগুচ্ছ বিন্দুর সেট, একগুচ্ছ বিন্দুর সেট যারা একটি নির্দিষ্ট শর্ত মেনে চলে। একগুচ্ছ বিন্দুর সেট যারা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে, ঠিক আছে। এখন এটার মানে কি দেখি, একটু উপরে উঠাই। ওকে, একগুচ্ছ বিন্দুর সেট যারা একটা, বুঝছো সঞ্চার পথ হইতে হলে কি কি হইতে হবে? একগুচ্ছ বিন্দু থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত, ঠিক আছে। এটা হলো শর্ত নাম্বার 1, এবং একটা নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে, কমন শর্ত, ঠিক আছে। একটা কমন শর্ত বা কমন কন্ডিশন যেটা সকল বিন্দু মানবে। যে কয়টা বিন্দু আছে, একগুচ্ছ বিন্দু মানে অনেকগুলো বিন্দু নিয়ে গঠিত হয়েছে সঞ্চার পথটা, এবং এই কমন শর্ত যা সকল বিন্দু মানবে, ঠিক আছে, যা সকল বিন্দু মানবে। ভালো কথা। ধরো আমি তোমার উদাহরণ দিই। ফার্স্টে ধরো আমরা একটা বৃত্ত নিছি। এখন সঞ্চার পথের উদাহরণের ক্ষেত্রে বৃত্তের উদাহরণটা ক্লিশে হয়ে যায়, এন্ড পোলাপান ভাবা শুরু করে যে সঞ্চার পথ বলতে মনে হয় শুধু বৃত্তই আছে। না, এরকম না। দেখো, আমার বৃত্ত কি দ্বারা গঠিত? বৃত্ত হলো বৃত্তের এই পরিধির উপরের যে বিন্দুগুলো আছে তাদের দ্বারা গঠিত, তাই না? মানে আমরা বৃত্তকে একটা সঞ্চার পথ বলতে পারবো কিনা ওইটা চিন্তা করতেছি। এখন চিন্তা করো, বৃত্ত হলো তার পরিধির উপরের যে বিন্দুগুলো আছে ওগুলো দ্বারা গঠিত। ভালো কথা। তার মানে বৃত্ত একগুচ্ছ বিন্দু দ্বারা গঠিত, ঠিক আছে। একগুচ্ছ বিন্দু দ্বারা বৃত্ত গঠিত মানা গেল। আচ্ছা, এখন বৃত্তের এই বিন্দুগুলা কি কোনো শর্ত মানে, কোনো নির্দিষ্ট শর্ত? ভাবো তো, অবভিয়াসলি মানে। এরা প্রত্যেকে এরা প্রত্যেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। এরা প্রত্যেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, যেটাকে আমরা বলি বৃত্তের সেন্টার অথবা কেন্দ্র। বোঝা গেছে? এরা প্রত্যেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, আরে জায়গা মতো পয়েন্টে পড়তেছে না। মোটামুটি বলা যায়। এবার দেখো, নোটিস করো তো, কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু কি সমান দূরত্বে আছে না? পরিধির উপরের সকল বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব কি সমান? তার মানে বৃত্তের ক্ষেত্রে বৃত্ত অবভিয়াসলি একগুচ্ছ বিন্দু দ্বারা গঠিত, এবং বৃত্তের ক্ষেত্রে শর্তটা কি? শর্ত হইল এরা একটা নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী, একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী। এখন ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলি? ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এখন কথা হলো শুধুমাত্র বৃত্তই কি সঞ্চার পথ হয়? কথা হলো না, আরো অনেক ধরনের সঞ্চার পথ হতে পারে। যেমন ধরো সরল রেখা, সরল রেখাও কিন্তু একটা সঞ্চার পথ, ঠিক আছে। আমাদের সরল রেখাও কিন্তু একটা সঞ্চার পথ। ধরো একটা সরল রেখা আছে এরকম, আচ্ছা, এরকম একটা সরল রেখা আছে। সরল রেখা কি একগুচ্ছ বিন্দু দ্বারা গঠিত? অবভিয়াসলি হ্যাঁ, একগুচ্ছ বিন্দু দ্বারাই তো গঠিত। আচ্ছা, ভালো কথা। এবং এরা কি কোনো কমন শর্ত মেনে চলে? অবশ্যই মেনে চলে। কি মেনে চলে? এদের প্রত্যেকের ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এদের প্রত্যেকের, দেখো এদিকে নোটিস করো, এদের প্রত্যেকের
ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ থেকে যে দূরত্ব, সেই দূরত্বের অনুপাতটা সমান। এদের প্রত্যেকের ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব আছে, এক্স অক্ষ থেকে একটা দূরত্ব আছে, সেই দূরত্বের আমরা যদি অনুপাত করি সেটা প্রতিটার ক্ষেত্রে সমান হবে। দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব বা এক্স অক্ষ হতে দূরত্ব কিন্তু বাড়তেছে, বিন্দু যত দূরে যাইতেছে দূরত্ব বাড়তেছে। এক্স এর দূরত্ব বা এক্স অক্ষের দূরত্ব বাড়তেছে, ওয়াই অক্ষের দূরত্ব বাড়তেছে, দুইটা দূরত্বই বাড়তেছে, এই জন্য অনুপাতটা সেম থাকতেছে। তার মানে সরল রেখা একটা সঞ্চার পথ, বুঝা গেছে? ক্লিয়ার? সঞ্চার পথ হইতে হলে সঞ্চার পথে একগুচ্ছ বিন্দু থাকতে হবে এবং এবং তারা একটা নির্দিষ্ট কন্ডিশন অথবা শর্ত মেনে চলবে। তাহলে দেখো সঞ্চার পথের কনসেপ্টটা বুঝতে পারছি, সঞ্চার পথ কাকে বলে বুঝাইতে পারবো যে কেউ জিজ্ঞেস করলে। এখন সঞ্চার পথের চ্যাপ্টারে আমার টার্গেটটা কি? আমার টার্গেট হলো আমাকে এখানে যেটা করতে দিবে, আমাকে বলবে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমাকে বলবে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমাকে বলবে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। যেটা আমি কিভাবে করব? ওকে, তাহলে সঞ্চার পথের তোমারে বলবে সমীকরণ বের করতে, ওটা আমরা কিভাবে করবো দেখি। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় প্রসেসটা কি হবে? তোমাকে একটা সঞ্চার পথের সমীকরণ বের করতে বললো, প্রসেসটা কি হবে? যে কাজটা করবে ঠান্ডা মাথায় বুঝো। সঞ্চার পথ তো একগুচ্ছ বিন্দু দ্বারা গঠিত, তাই না? ওই সবগুলা বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা বিন্দু পিক করব, ঠিক আছে? সঞ্চার পথ অথবা যেটাকে ইংলিশে লোকাস বলে, লোকাসের সকল বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য একটি বিন্দু পি এক্স ওয়াই ধরবো, ঠিক আছে? সবগুলো বিন্দুকে সে রিপ্রেজেন্ট করতেছে। এখন বলতে পারো সবগুলো বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য আমি 5,10 রে কেন ধরলাম না? 5,10 তার মধ্যে ইনক্লুড হইতেও পারে, নাও হইতে পারে। এন্ড সবগুলো বিন্দুকে রিপ্রেজেন্ট করার যখন কাউকে নিবা, সে তো চলক হইতে হবে, তার মান তো চেঞ্জ হইতে পারে, তাই না? ফিক্স করে নিলে তো সে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে না, তাই না? তাহলে সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বিন্দু ধরবো এক্স কমা ওয়াই, এবং সেই বিন্দুর উপর পি এক্স কমা ওয়াই যে বিন্দুটা, এই বিন্দুর উপর সঞ্চার পথের কমন শর্ত অ্যাপ্লাই করব। সঞ্চার পথের সকল বিন্দু একটা কমন শর্ত মেনে চলে। আমরা পি এক্স ওয়াই বিন্দুর উপর সঞ্চার পথের কমন শর্ত অ্যাপ্লাই করলেই ইকুয়েশন চলে আসবে। বুঝা গেছে? ম্যাথে গেলে আর একটু ডিটেলস হতে বুঝতে পারবো। ক্লিয়ার? এই হলো আমার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করার মেথড, ঠিক আছে? আমরা একটা ম্যাথে চলে যাই। বলছে আচ্ছা ইজিয়ার একটা ম্যাথ নিব, এটা পরে যাই। সমগ্র পূর্ণ করে, আচ্ছা না, প্রথমটা দিয়ে স্টার্ট করি। দেখো কি বলছে, এ এবং বি দুইটা স্থির বিন্দু, মানে এদের মান চেঞ্জ হইতেছে না, ঠিক আছে? এ এবং বি দুইটা স্থির বিন্দু, ঠিক আছে? এই দুটো আমি আগে লিখে নিই। সলিউশনের ক্ষেত্রে আমি লিখি যে ধরি প্রথমটা হলো 2,3, পরেরটা কত? -1,4। এখন বলা হয়েছে যে এই দুইটা বিন্দু স্থির বিন্দু, এ এবং বি বিন্দু হতে একটি সেটের, এই যে একটি সেট বলছে না একটি সেটের, এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে কি সঞ্চার পথ, কারণ সঞ্চার পথ কি একগুচ্ছ বিন্দুর সেট। লিখছিলাম সঞ্চার পথ কাকে বলে? একগুচ্ছ বিন্দুর সেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলা হয়েছে কি দেখো, একটা সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত হলো 2:3। ঠান্ডা মাথায় প্রশ্নটাকে বুঝো, হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমি এমন একটা সঞ্চার পথের সমীকরণ বের করব যার বিন্দুগুলার এ থেকে দূরত্ব এবং বি থেকে দূরত্বের অনুপাত হলো এটা। বুঝা গেছে? আমি এমন একটা সঞ্চার পথ বের করতে চাইতেছি, ওই সঞ্চার পথে অনেকগুলো বিন্দু থাকবে, তো সবগুলো বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বিন্দু নিব। শর্তটা কি? যে সঞ্চার পথের যে কোনো বিন্দুর, মানে সবগুলো বিন্দুর কথা বলা হইতেছে, যে কোনো বিন্দুর এ এবং বি হতে দূরত্বের অনুপাত, এ এবং বি বিন্দু হতে সেটের উপাদানগুলার বা সেটের বিন্দুগুলার দূরত্বের অনুপাত, সেটা হলো 2:3। তো
সেইখান থেকে সঞ্চার পথের ইকুয়েশন লাগবে। আমি যে কাজটা করবো, আমি লিখবো ধরি, আচ্ছা ধরি তো লিখছি, এত এত, আচ্ছা এবি লেখা লাগতো না ধরি, কারণ দিয়ে দিছে, এবং সঞ্চার পথের উপরস্থ এটা ধরে নিতেছি, সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু সেটা হলো পি এক্স কমা ওয়াই, তাই কিনা? সবগুলো বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বিন্দু ধরে নিলাম। এখন তার উপর আমি শর্ত অ্যাপ্লাই করবো। শর্ত কি? যে সঞ্চার পথের যে বিন্দুগুলো আছে সেইগুলার এ এবং বি থেকে দূরত্বের অনুপাত কত? 2:3। তার মানে বুঝো, এই পি বিন্দুর এ হতে দূরত্ব শর্ত মতে অ্যাপ্লাই করি, শর্ত মতে পি বিন্দুর এ হতে দূরত্ব সেটা হবে পি এ, বি হতে দূরত্ব সেটা হবে পি বি, এবং এই যে রেশিওটা বা অনুপাতটা সেটা হলো 2:3। দেখো বুঝা গেছে কিনা? পি বিন্দু হতে এ এবং বি বিন্দুর যে দূরত্ব পি এ পি বি, তাদের অনুপাত হলো 2:3। তাহলে আমরা কি বলতে পারি? পি এ বাই পি বি, রেশিও থেকে তো এরকম ভাগ আকারে লেখা যায়, সমান কত? 2/3। এখন তুমি যে কাজটা করবা, সূত্র দাও। পি বিন্দু জানো, এ বিন্দু জানো, দূরত্ব বের করতে পারবো? দেখো তো, সূত্র দাও x1 মাইনাস x2 হোল স্কয়ার, তার মানে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2, তার মানে y মাইনাস 3 হোল স্কয়ার, তার উপর কি? রুট ওভার, নিচে রুট ওভার। দেখো রুট ওভার হলো পিবি, মানে পিবি এর দূরত্বটা, তাহলে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, তাহলে x মাইনাস ওই -1 ওটা হয়ে যাবে +1, মাইনাসে মাইনাসে +1, y1 মাইনাস y2 কত? 4 হোল স্কয়ার সমান কত? 2/3। তো দুই সাইডে স্কয়ার করে দিবা, তো বামের এখানে রুটগুলো চলে যাবে। তো x মাইনাস 2 এর হোল স্কয়ার, সূত্র ভেঙে দাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, y মাইনাস 3 হোল স্কয়ার, y স্কয়ার মাইনাস 2y3 প্লাস 3 স্কয়ার, নিচেও সেম, x প্লাস 1 এর হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, তারপর y মাইনাস 4 এর হোল স্কয়ার, y স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 4 প্লাস 4 স্কয়ার, ডানেও স্কয়ার হবে, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9। ঠিক আছে? আচ্ছা এটা আমি কপি করি আরেকবার। তো ওই পার্টের পর ক্যালকুলেশন করবো, দেখো কি থাকে। এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 স্কোয়ার হলো 4 প্লাস y স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6y 6y প্লাস 3 এর স্কোয়ার হলো 9। নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 8y প্লাস 4 এর স্কোয়ার হলো 16 সমান 4/9, তাই তো? তো আড়াআড়ি গুণ দাও, আড়াআড়ি গুণ দাও, 9 এর সাথে গুণ দাও, 9x স্কোয়ার মাইনাস 4 নং কত? 36x প্লাস 4 নং 36 প্লাস 9y স্কোয়ার মাইনাস 6 নং 54 54y প্লাস 9 নং কত? 81 সমান 4 এর সাথে গুণ দাও, 4x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 8x প্লাস 4 একে 4 4 একে 4 প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 8 32 32y প্লাস 4 16 64। আই গেস ঠিক আছে। তো এখন যে কাজটা করবো, 9x স্কোয়ার বামে আছে, 4x স্কোয়ার বামে আনলে বিয়োগ হবে, 9 থেকে 4 গেলে কত? 5x স্কোয়ার। এরপর 36x, দেখো যেটা যেটার কাজ হবে একটু মার্ক করে রাখবো, 9x স্কোয়ারের কাজ শেষ। 36x, এখানে x আছে, 8x আছে, বামে আসলে বিয়োগ হবে, তো 36 থেকে 8 গেলে কত? 8 6 14 মাইনাস 44x। এরপর y এর নাম্বার পর হিসাব করি, 9y স্কোয়ার, 4y স্কোয়ার বামে আসলে বিয়োগ হবে, চলে আসবে 5y স্কোয়ার। তো 54y 32y বামে আসলে যোগ হবে, মাইনাস 54 প্লাস 32 কত আসে? 22, তাই না? -22 y, ঠিক আছে। এবারে 36 আর 81 কত? 110 16 17 117, ঠিক আছে। 4 এদিকে আসলে বিয়োগ হবে, 113, 64 আসলে বিয়োগ হবে, 64 আসলে বিয়োগ হবে, কত আসবে? 4 বিয়োগ গেলে থাকে 109, 109 থেকে আবার 60 বিয়োগ হবে, 60 বিয়োগ হবে, তাই তো? 109 থেকে আবার 60 বিয়োগ হবে, কত থাকে? 49 থাকে, তাই না? 49, আই গেস 49ই থাকে।
49 প্লাস প্লাস 49 ইকুয়ালস টু 0। আই হোপ ক্যালকুলেশন ঠিক আছে, সব হয়েছে। তার মানে ইকুয়েশনটা কি দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায় হলো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 44x মাইনাস 22y প্লাস 49 ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, ডান। সঞ্চার পথের ইকুয়েশন ডান। এ হলো প্রথম পেজ, এটা হলো সেকেন্ড পেজ। ওকে, নেক্সট আসি। বলছে 0,4 এবং 0,6 হলো দুইটা স্থির বিন্দু। কার্তেশীয় সমতলে একটা বিন্দু সেটের, বিন্দু সেট বলতে কি বুঝাইতেছে? সঞ্চার পথ বুঝাইতেছে। একটা বিন্দু সেটের মানে বুঝাইতেছে একটা সঞ্চার পথের, ঠিক আছে, বুঝাইতেছে একটা সঞ্চার পথ। একটা সঞ্চার পথের যে কোনো উপাদানের সাথে, একটা সঞ্চার পথের যে কোনো উপাদানের সাথে এবি রেখাটা সমকোণ উৎপন্ন করে। এবি রেখাটা কি উৎপন্ন করে? সমকোণ উৎপন্ন করে। তাহলে সঞ্চার পথের সমীকরণ বের করো। বুঝছো কি বলছে? আমরা ফার্স্টে রিপ্রেজেন্ট করার জন্য সঞ্চার পথের উপরের বিন্দু ধরে নিব পি, তারপর বাদ বাকি কাজ করব। আমরা লিখবো যে ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন বলছে যে সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দু, তো সেখান থেকে আমি পি বিন্দুটা পিক করলাম, সেটা হলো এবি রেখার সাথে সমকোণ উৎপন্ন করে। দেখো এ হলো ধরো এবি রেখা, সমকোণ উৎপন্ন করে মানেটা কি? দেখো এবি রেখা, এ হলো এবি, ধরো এ বি, এ হলো 0,4, বি হলো কত? 0,6, এবং আমার পি বিন্দু ধরো এই হলো পি বিন্দু। এবি রেখাটা পি বিন্দুর সাথে কি উৎপন্ন করছে? সমকোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এবি রেখাটা ওই সঞ্চার পথের যে কোনো বিন্দুর সাথে কি উৎপন্ন করবে? সমকোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো যে কোনো বিন্দু না নিয়ে আমরা একটা বিন্দু পিক করছি সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং তার উপর শর্তটা অ্যাপ্লাই করছি, অর্থাৎ এবি রেখা সঞ্চার পথের বিন্দুর সাথে সমকোণ উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এখানে কোন শর্ত অ্যাপ্লাই হবে? সমকোণ যেহেতু উৎপন্ন করছে, পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। পিথাগোরাস অবভিয়াসলি অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমি যে কাজটা করব, দেখো আমি অ্যাপ্লাই করতে পারি শর্ত মতে। শর্ত মতে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত? এবি, এবি তার মানে এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হলো এপি, এপি স্কয়ার প্লাস ভূমি কত? বিপি। এবি কিভাবে পাবো? সূত্র দিবা x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, 4 মাইনাস 6 এর হোল স্কয়ার, তার উপর রুট ওভার। এটা হলো এবি, এ থেকে বি এর দূরত্ব। এবি স্কয়ার মানে কি? এটার উপর আবার হোল স্কয়ার আছে। ক্লিয়ার? বুঝতে পারছি? গেল। এপি স্কয়ার সূত্র কি? রুট ওভার এপি x1 মাইনাস x2 মানে x মাইনাস 0 হোল স্কয়ার, y1 মাইনাস y2 y মাইনাস 4 এর হোল স্কয়ার, এবং তার উপর আবার কি আসবে? স্কয়ার আসবে। এপি স্কয়ার মানে কি? এ থেকে পি অবধি দূরত্ব বের করলা, এপি স্কয়ার মানে তার উপর স্কয়ার। বিপি স্কয়ার, বি থেকে পি অবধি দূরত্ব, সূত্র আসবে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, তার মানে x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 মানে y মাইনাস 6 এর হোল স্কয়ার, রুট আছে। বিপি স্কয়ার মানে তার উপর কি আসবে? স্কয়ার আসবে। তো এই ক্ষেত্রে দেখো রুট স্কয়ার তো চলে যাবে, এ তো 0, এ তো বাদ। রুট স্কয়ার চলে গেলে 4 থেকে 6 গেলে -2, -2 এর স্কয়ার করলে 4। তাহলে রুট স্কয়ার গেছে কোনটা? একদম বাইরে, এই রুটটা আর ওই স্কয়ারটা চলে গেছে। 4 থেকে 6 গেলে -2, স্কয়ার করলে 4। এখানে রুট স্কয়ার চলে যাবে, x মাইনাস 0 এর হোল স্কয়ার, এটা x স্কয়ার থাকবে, y মাইনাস 4 এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার। আবার এখানে রুট স্কয়ার কাটা, x মাইনাস 0 হলো x, তার মানে x স্কয়ার, y মাইনাস 6 এর হোল স্কয়ার, সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কয়ার মানে 6 এর স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি? দেখো 4 সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 8y প্লাস 4 এর স্কয়ার হলো 16 প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস 6 দুগুণে 12y প্লাস 6 এর স্কয়ার কত? 36। ঠিক আছে, সেম পেজটা আমি একটু রিপিট নিই। ওকে, দেখি কি থাকে। 4 ইকুয়ালস টু x স্কয়ার দুইটা, আই গেস, তাই না? x স্কয়ার দুইটা, y স্কয়ারও দুইটা, x আছে নাই, -8y -12y, তার মানে -20y। 16 আর 36 কত? 16 আর 36 30, 40, 46, 52।
4 ওই দিক গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে বলতে পারি 0 সমান 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস 20y। 52 থেকে 4 গেলে কত? 48। তো কমন যায়, 2 কমন যায়, 2 কমন গেলে আসে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়ালস টু 0। 2y 0 নিচে চলে যাবে, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়ালস টু 0। এই হলো অ্যান্সার। ঠিক আছে, এই হলো অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? প্রথম পেজে যাই। এই হলো প্রথম পেজ, এই হলো আমার সেকেন্ড পেজ। লাস্ট সঞ্চার পথের আরেকটা ম্যাথ বলছে কে এর কোন মানের জন্য, কে এর যে কোনো মানের জন্য, কে এর যে কোনো মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক এত। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। বলছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু পি এবং পি বিন্দুর ওরা একটা স্থানাঙ্ক বলে দিছে। তো সঞ্চার পথের আমরা ইকুয়েশন যেন কিভাবে বের করি? আমরা ধরে নিই ফার্স্টে, আমরা ধরি যে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু সেটা আসবে, সেটা আমরা ধরে নিলাম পি এক্স কমা ওয়াই। আবার দেওয়া আছে সঞ্চার পথের সকল বিন্দুকে যে কোনো মানের জন্য, কে এর যে কোনো মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক সেটা আসতেছে হলো 2ak কমা হলো ak স্কয়ার। ঠিক আছে, এখন আমরা নিজেরা হলো সঞ্চার পথের বিন্দু ধরে নিছি পি, সেটা হলো এক্স কমা ওয়াই, এবং ওরা প্রশ্নে একটা বলে দিছে, তাই তো? আমরা বিন্দু ধরে নিই কত, এক্স কমা ওয়াই, ওরা একটা বলে দিছে। অবভিয়াসলি দুইটা বিন্দু অ্যাকচুয়ালি সেম বিন্দুই বুঝাইতেছে, ওইখান থেকেই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করব। আমরা পি বিন্দু ধরে নিই কত, এক্স কমা ওয়াই, ওরা হলো পি বিন্দু ধরে নিতেছে 2ak, ak স্কয়ার। এখন বলছে সঞ্চার পথের সমীকরণ মানে কি? সঞ্চার পথের সমীকরণ মানে হলো এক্স ওয়াই সহ ইকুয়েশন। এক্স ওয়াই নিয়ে ইকুয়েশন হইতে পারে, ইকুয়েশনে এক্স আছে ওয়াই নাই, ওয়াই আছে এক্স নাই, কিন্তু এক্স ওয়াই বাদে থার্ড কোনো চলক থাকবে না। তো আপাতত এখান থেকে শর্ত মতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি শর্ত মতে, দেখো আমি সঞ্চার পথের বিন্দু ধরে নিছি পি এক্স ওয়াই, আর ওরা বলে দিছে এইটা, তাহলে দুইটার ভুজ সেম হবে। তার মানে এক্স সমান কত, 2ak, এবং কোটি সমান হবে ওয়াই সমান কত, ak স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স আর ওয়াই মিলে একটা ইকুয়েশন লাগবে, তাই তো? এক্স ওয়াই ডিরেক্টলি এখানে কানেক্টেড হয় নাই, হয়েছে কার মাধ্যমে, কে এর মাধ্যমে। এক্স এবং ওয়াই কার মাধ্যমে কানেক্টেড, কে এর মাধ্যমে। এই ধরনের ফাংশনকে আমরা বলি প্যারামেট্রিক ফাংশন, যেটা ফাংশন তোমাদের পড়াবে, ওটা আমি আপাতত গেলাম না। তো এখান থেকে আমি বলতে পারি 2a বামে চলে আসলে x/2a ইকুয়ালস টু কে, তার মানে কে ইকুয়ালস টু x/2a। তাহলে এখন এখানে বলতে পারি y সমান a কে স্কয়ার, কে হইল x/2a এটার স্কয়ার। তাহলে স্কয়ার করো, a ইন্টু এক্স স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4 ইন্টু a স্কোয়ার, একটা a কাটা। তাহলে কি থাকে, y সমান এক্স স্কোয়ার তার নিচে 4a, আর গুণ দিই, আর গুণ দিলে আমি বলতে পারি এক্স স্কোয়ার সমান কত, 4ay। এটা হলো আমার সঞ্চার পথের ইকুয়েশন। আবারও বলতেছি, সঞ্চার পথের সবগুলা বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ধরে নিই পি এক্স কমা ওয়াই। তো ওরা প্রশ্নের মধ্যে বলে দিছে সঞ্চার পথের বিন্দু হলো এইটা, তাহলে দুইটার ভুজ সমান কোটি সমান, ওইখান থেকে কে এর মান বের করে একটা আরেকটায় বসাইলে সুন্দর মতো কি চলে আসবে, সঞ্চার পথের ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, তো এইটা কাইন্ড অফ আমাদের 3.4 এর কাজ শেষ। এই পর্যন্ত আসার পর আমাদের কি শেষ হয়েছে, 3.4 দ্বারাও। আচ্ছা, এই পর্যন্ত আসার পর আমাদের এসইউ স্যারের যে বই, সেইখানে 3.4 অবধি শেষ হইলো। আর যদি কেতাব স্যারের বই থাকে তোমার কাছে, বা তুমি ওইটা ফলো করো, তার মানে তুমি 3-এর ডি পর্যন্ত পড়ে ফেলছো। এখন তোমার কাজ কি থাকবে? তোমার কাজ থাকবে হলো বই খুলে ম্যাথ প্র্যাকটিস করা। ঠিক আছে, তোমার প্যাটার্ন থাকবে হলো ফার্স্টে তুমি ক্লাস করবা, দেন হলো নিজে নিজে থিওরি মানে ভালো মতো পড়বা, আমি তো থিওরি বুঝাই দিই, দেন পড়বা, দেন হলো ম্যাথ প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে দেখবা যে ভালো মতো হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো 3.5। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।